আপনাদের সকলকে আজকের এই দিনে অভিনন্দন। আপনাদেরকে আমরা দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বিগত কয়েক মাস এবং গত 16 বছর যাবৎ তিনটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যে ত্যাগ স্বীকার করেছেন এবং রক্ত দিয়েছেন, আমি সদের সকলকে আজকে এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তাদের এই যে এই দেশে অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম করে আজকে অধিকার আদায় হয়েছে এবং এই দেশে একজন স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পতন হয়েছে। পতন কিভাবে হয়েছে আপনারা দেখেছেন এই ছাত্র জনতার মধ্য থেকে কি পরিমাণ কারাবন্দী হয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি পরিমাণ গ্রেফতার হয়েছিল। আজকে আল্লাহর কাছে শুকরিয়া, তারা আজকে মুক্ত হয়ে এসেছে, মুক্ত হচ্ছে। আজকে একদিকে খুনি হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানো, আর অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে, এটা নজিরবিহীন। ৭১ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ, এই বাংলাদেশে মুক্ত করার জন্য। আজকে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, সরকার প্রধানের কথা রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। আমাদের যারা ছাত্র জনতাকে নেতৃত্ব দিচ্ছে, সমন্বয়কারী, তারাও ওই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু সেই সাথে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম ঘোষণা করা হয়েছে, তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে অবস্থায়। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোন তত্ত্বাবধায়ক বা সদস্য যাতে করে ঢুকতে না পারে, তারা হলেন শেখ হাসিনার যারা দালাল ছিল অতীতে, শেখ হাসিনার যারা দালালি করেছে, এই দেশে এই ধরনের অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। যদি করা হয় তাহলে আবার দেখা যাবে শেখ হাসিনা বা অন্য কোন দেশের দালালি তারা করতে চেষ্টা করবে। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তাই মানুষের জনগণের অধিকার সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে। তবে এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জনগণের যে অধিকার, সেই অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।